রমজান মাসে ছোলা ভুনাটা আমরা অনেক বেশি খেয়ে থাকি। আর আমি অনেকভাবেই বাসায় ট্রাই করি এই ছোলা ভুনাটা, মানে ভিন্নতা নিয়ে আসার জন্য। একঘেয়েমি ছোলা ভুনা খেতে একদমই ভালো লাগে না। আর আমার কাছে এই ছোলা ভুনার রেসিপিটা বেস্ট মনে হয়েছে, তাই আজকে আপনাদের সাথে এই স্পেশাল ছোলা ভুনার রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি স্পেশাল ছোলা ভুনা। আর ছোলা ভুনা করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর তারপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে দারুচিনি, এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ এবং লবঙ্গ। এ পর্যায়ে এই সব কিছু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা একটু ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে করে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। এখানে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, আরও রয়েছে স্বাদমতো লবণ। এ পর্যায়ে এই গুঁড়া মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মুরগির বুকের মাংসটা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা দিয়ে করার জন্য, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর মাংসের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর আর মুরগির মাংস থেকে এ পর্যায়ে অনেকটা পানি উঠে আসবে। এই পানিতেই মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। তো এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা করার ক্ষেত্রে অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর এই 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে পোড়া না লেগে যায়। এ পর্যায়ে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। আমি ছোলাটাকে একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ করেছি। আর এখন ছোলাটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর এই 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার ছোলা এবং মুরগির মাংস দুটোই ভালো মতো কষানো হয়ে গেছে। আর এটা যখন কষানো হয়ে যাবে তখন তেলটা উপরে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। আর পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু সব কিছু সেদ্ধ করা, তাই রান্না হতে বেশি সময় লাগবে না। আর পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর আমি চুলার আঁচ ফুল রেখে 10 মিনিটের মতো রান্না করেছি। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে পোড়া না লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচি করে এভাবে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এতে করে ছোলা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আরও দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে পেঁয়াজ এবং গরম মশলার গুঁড়া সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব।
আর এই পর্যায়ে পেঁয়াজটা দিলে ছোলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে বাট আস্তই থাকবে, আর এটা দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে অসম্ভব লাগবে। তাই চেষ্টা করবেন এভাবে শেষের দিকে কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্য। আরও দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। সব কিছু ভালো মতো মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আমি চুলার আঁচ একদম লো করে 5 মিনিটের মতো চুলার উপরে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। তার মানে আমার ছোলা ভুনাটা একদম রেডি। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে থেকে না লেগে যায়। আর এখন চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি সার্ভিং বলে ছোলা ভুনাটাকে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। এই ছোলা ভুনার রেসিপিটা বাসার বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও রমজান মাসে এই ছোলা ভুনাটা ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো যত রকমের ছোলা ভুনা রয়েছে তার মধ্যে এই রেসিপিটা বেস্ট মনে হয়েছে। আই হোপ আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে। তো হয়ে গেল আমার স্পেশাল চিকেন ছোলা ভুনা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।